কিভাবে সিকিউ লিখবা এই রিলেটেড যত প্রশ্ন তোমার মাথায় আছে সবগুলো প্রশ্নের উত্তর আমি দিব এবং যেই প্যাটার্ন ফলো করে আমি নিজে আমার স্কুলে বোর্ড থেকে মানে বোর্ডের নাম্বার ভিত্তিতে ফার্স্ট হয়েছি, নটরডেম কলেজে চান্স পাইছি, ইভেন আমার স্টুডেন্টরা 1200+ মার্কস পাইছে। এই যে তোমরা দেখবা এই জিনিসগুলো আমরা তোমাদেরকে হচ্ছে কি একটু দেখাই, এই স্ক্রিনশটগুলো হচ্ছে কি এখানে আছে। এই যে ভাই যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের এখান থেকে দেখো প্রান্ত 1224 পাইছে, তারপর হচ্ছে কি এই যে দেখো আমাদের তামিম হচ্ছে গিয়ে 1225 পাইছে। সো এরকম অনেকেই আছে যারা হচ্ছে আমাদের মানে আমাদের ভাইয়ার এই সিকিউ রাইটিং যেটা তোমাদেরকে আজকে দেখাবো এইটা ফলো করে তারা 1200+ মার্কস পাইছে, বৃত্তি পাইছে। সো আমাদের স্টুডেন্টদের তোমরা নিজেরা চ্যানেল ঘুরে আসতে পারো, গ্রো উইথ শুভদীপ, তারপরে জাস্ট উপমা, সিম্পলি অধরা, তারপর হচ্ছে কি আমাদের জাওয়াত ভিডিও বানায় জাওয়াত টক্সে, দেন আমাদের তৌফিক এডুভার্স, ওরা সবাই আমার স্টুডেন্ট ছিল। ওরা হচ্ছে গিয়ে এই একই সিকিউ প্যাটার্ন ফলো করে ওরা ভালো মার্কস পাইছে। তো ওই প্যাটার্নটা কয় পেজ লিখবা, কিভাবে লিখবা, ইচ অ্যান্ড এভরিথিং মানে এই রিলেটেড যত প্রশ্ন তোমার মাথায় আছে ভাইয়া বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব। সো ভাইয়া হচ্ছে একটু তোমাদেরকে একটু দেখাই ফার্স্টে, হ্যাঁ, যে ধরো ভাইয়া কয় পেজ লিখতাম সেটা আগে একটু বলি কিভাবে লিখতাম। মানে আমি 2 পেজ 2.5 পেজ করে লিখতাম, তুমি 1-1.5 পেজ করে লিখো, এটা নিয়ে তোমার ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই, ভাইয়া সব কিছুর উত্তর দিয়ে দিব। আমি মার্কিংটা করতাম এইভাবে, 1 নং প্রশ্নের উত্তর ক, ঠিক আছে, ঘোড়ার ডিম মুছেই গেছে গা। সো এই হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর ক, ভাইয়া ফুল নাম্বারিংটা করতাম। দেন আমি এক বাক্যে সেটা 1 লাইনে না, 1 বাক্যে, সেটা 2 লাইনেও হইতে পারে, 1 বাক্যে ক নাম্বারের উত্তরটা লিখতাম। দেন আমি খ নাম্বারে তোমাদেরকে অনেকে শিখায় না যে শুধুমাত্র এইভাবে লিখবা, শুধুমাত্র এইভাবে দিবা, ঠিক আছে। আবার তোমরাও অনেক হুজুর আছে যে ভাইয়া এরকম ফুল নাম্বারিং করতে অনেক টাইম যায়, মানে তোমাদের সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, এই হচ্ছে কি অবস্থা, সেটা তোমাদের সমস্যা ভাই। আমি যা করতাম আমি আগে সেইটা বলি এবং আমি আমার স্টুডেন্টদেরকে যেটা শিখাইছি, যেটা অ্যাপ্লাই করে ওরা নিজেরা 1200+ মার্কস পাইছে, অ্যাভারেজে 90 করে নাম্বার পাইছে, সেইটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে শিখাবো, ঠিক আছে। একদম প্রুভেন টেকনিক, একদম প্রুভেন টেকনিক। সো আমি এইভাবে ফুল নাম্বারিং করতাম। ক নাম্বার আমি 1 বাক্যে লিখতাম, খ নাম্বার আমি 1 বাক্যে প্রথমে 2 প্যারা লিখতাম, হ্যাঁ, 1 বাক্যে আমি একটা প্যারা লিখতাম যে জিনিসটা কি, এক বাক্যে বুঝিয়ে দিতাম জিনিসটা আসলে কি। দেন 3-4 বাক্যে মানে 4 থেকে 5 বাক্যে সেটা বুঝিয়ে দিতাম, 4 থেকে 5 বাক্যে ভাইয়া সেটা বুঝিয়ে দিতাম। আর এখানে 1 বাক্যের মধ্যে আমি একটা প্যারা হচ্ছে গিয়ে লিখতাম। সো এখানে এইভাবে 2টা প্যারা হইতো। গ নাম্বারে আমি 4টা প্যারা লিখতাম, সেটা গ ঘ 2টাতে আমি 4টা প্যারা লিখতাম। সেটা হচ্ছে কি, ধরো বলছে যে গল্পের আব্দুল ক্যারেক্টারের সাথে উদ্দীপকের মফিজ ক্যারেক্টারের কি মিল রয়েছে, তো তুমি লিখবা যে 1 বাক্যে, এখানে 1 বাক্যে উদ্দীপকের আব্দুল ক্যারেক্টারের সাথে উদ্দীপকের মফিজের এই জিনিসটার মিল রয়েছে, শেষ। এই যে একটা প্যারা এখানে ডান। দেন তুমি হচ্ছে গিয়ে গল্প, গদ্য অথবা পদ্য এই জিনিসগুলা ব্যাখ্যা করবা যে তোমার গদ্যে বা পদ্যে আসলে কি ছিল, সেটা ভাইয়া পুরো এই পেজ ধরে ব্যাখ্যা করতাম। দেন পরবর্তী পেজে ভাইয়া যে কাজটা করতাম, সরি রং পেজ। সো ধরো আমরা ভাইয়া এখানেই তোমাদেরকে হচ্ছে গিয়ে দেখাই দিই আর কি, হ্যাঁ। সো পরবর্তী পেজে ভাইয়া যে কাজটা করতাম সেটা হইতেছে ভাইয়া তোমার এখানে উদ্দীপকের জিনিসগুলো হচ্ছে গিয়ে ব্যাখ্যা করে দিতাম, ঠিক আছে। সো এই ছিল একটা প্যারা, 2টা প্যারা, 3টা প্যারা, সব কিছু ব্যাখ্যা করার পরে ভাইয়া লাস্টে লিখতাম যে উপরোক্ত আলোচনা শেষে বলা যায় বা পরিশেষে বলা যায়, এটা একটা ফিনিশিং লাইন ছিল, যে উদ্দীপকের আব্দুলের সাথে উদ্দীপকের মফিজের এই জায়গাতে মিল রয়েছে। দ্যাটস ইট, আমি প্রমাণ করে এটা বলতাম, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমি গ ঘ একইভাবে লিখতাম, এইভাবেই হচ্ছে আমি 2 পেজ করে লিখতাম। সো তোমরা কয় পেজ লিখবা, কি করবা, কারো যদি লেখা স্লো হয় কি করণীয়, আমি তো বলছি তোমার সিকিউ রাইটিংস নিয়ে বাংলায় যত প্রশ্ন আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এগুলো রিপ্লাই করার জন্য, তাই ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট মোমেন্টে যে রিভিশন আছে, মানে টিম তাণ্ডব অলরেডি 600+, ঠিক আছে, আজকে এখন 650 হয়ে গেছে অলরেডি, 650+ স্টুডেন্ট এনরোল করে ফেলছে আমাদের টিম তাণ্ডবে। চাইলে তোমরাও হচ্ছে গিয়ে এনরোল করে ফেলতে পারো। এখানে তোমাকে অল সাবজেক্টের সিকিউ প্লাস এমসিকিউ সাজেশনস ভাইয়া দিয়ে দিব। এমসিকিউ আমরা এতদিন বলি নাই, আর এমসিকিউ আমরা কোনো ব্যানারে আমরা এটা বলি নাই, বাট আমাদের হচ্ছে কি স্টুডেন্টরা ডিমান্ড করছে, তাই আমরা তোমাদের ভালো করার জন্য যা যা দরকার হচ্ছে আমরা সব কিছু ইনশাল্লাহ করে দিব। আমাদের প্রতিদিন নিয়মিত লাইভ সেশন হয়। আমাদের লাইভ সেশনগুলো কীরকম হয়, তার একটা ফ্রি পেইড কোর্সের ক্লাস ফ্রিতে দিয়ে দিব ডেসক্রিপশনের লিঙ্কে, একটা আনলিস্ট করা ইউটিউবের ভিডিও, যে আমাদের টিম তাণ্ডবের লাইভ সেশনগুলো আসলে কীরকম হয় সেটা তোমরা ওখানে বুঝতে পারবা। অলরেডি আমাদের 12টা না 13টা লাইভ সেশন হয়ে গেছে। আমরা হচ্ছে কি টোটাল 20টার মতো লাইভ সেশন নিব। এটা আসলে 30টার মতো হয়ে যাবে। কেমনে জানো, প্রতিটা পরীক্ষার আগে তুমি কিভাবে রিভিশন দিবা, কোন সাবজেক্ট কিভাবে পড়বা, কিভাবে লিখবা,
আমি হচ্ছে গিয়ে সরাসরি বলে দিব। দেন কিউএনএ সেশনে তুমি ভাইয়ার সাথে সরাসরি হচ্ছে গিয়ে কোশ্চেন করতে পারবা। ভাইয়ার সেশন নিতে 1 ঘন্টার মতো লাগে, বাকি 2 ঘন্টা আসলে কিউএনএ সেশনেই চলে যায়। অনেক সময় আমরা যদি চাই যে সময় সেভ করতে, তাহলে ভাই আগে থেকে গুগল ফর্ম দিয়ে দেই, তোমরা হচ্ছে গিয়ে সেখানে প্রশ্ন করে রাখবা, ভাই আইসা জাস্ট উত্তর দিব। এরকমভাবে আমরা লাইভ সেশনগুলো পরিচালনা করি। হ্যাঁ, আর তোমাদের যে সকল আব্বুর কথা তোমরা বলো, সব আব্বুর একটা করে পেইড কোর্স আছে। সো দাদা ভাই যদি একটা পেইড কোর্স না রাখি খারাপ দেখা যায় না, বলো না? ঠিক আছে। আর ভাইয়া তো সারা বছর 15,000 টাকা দিয়ে কোর্স বেচি নেই। হ্যাঁ, লাস্ট মোমেন্টে ইয়া করতেছি আর কি। আর তোমরা তো এমন না যে কোর্স কিনো না। আসো টপিকে আসো, টপিকে আসো। কই ছিলাম, হারাই যেতেছি কেন? ওকে, সো কি মানে ভাইয়া বলি, ভাইয়া গো হচ্ছে গিয়ে আমি 2টা কাজ করতাম। দেখো, ফার্স্ট ইমপ্রেশন অ্যাকচুয়ালি ম্যাটার করে। আমাদের ব্রেইন কখনোই লজিক্যাল ডিসিশন নেয় না। এই যে আপনারা যারা হচ্ছে গিয়ে বলেন, হ্যাঁ, এই যে ভাইয়া ব্রেইন ওয়াশ করি, হাবিজাবি হ্যান ত্যান করি, হ্যাঁ, ভাইয়া কেন ফ্রি দেয় না? ভাইয়া ফ্রি দেয় না আপনারা কে বলছে? ভাইয়া কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিছি, ভাইয়া তো আপনাকে ফিজিক্স এসকিউ, বায়োলজি এসকিউ এগুলো সব কিছু ফ্রিতে দিছি। আমি হচ্ছে ডিস্ট্রাকশন ফিক্সার ফ্রিতে দিছি আপনাকে, যেটা এই যুগের দরকার। এক এক যুগে এক একটা জিনিস মিসিং ছিল। এই যুগে হচ্ছে গিয়ে ফোকাস মিসিং, কারণ আপনারা সবাই ডিস্ট্রাক্টেড। তো ওই জিনিসটা আমি ফ্রিতে দিয়ে দিছি। ইভেন টিম তাণ্ডবে যারা 990 টাকা দিয়ে আসছে, ওদেরকে আমি আরও 1000 টাকার উপরে কোর্স ফ্রিতে দিছি, কেমিস্ট্রি নোট ফ্রিতে দিয়ে দিছি। সো ফ্রি এর খবর আপনি জানেন না, নিচে ফ্রিতে করেন। আর ফ্রিতে দিয়েও লাভ কী হয়? প্রতি বছর তো সবাই ফ্রিতে দেয়, সবাই ফ্রিতে দেয়। ফেলের সংখ্যা 3 লাখ থেকে 6 লাখ টাকা, মানে 6 লাখ হয়েছে। ফেলের সংখ্যা 3 লাখ থেকে 6 লাখ হয়েছে। সো ফ্রি দিয়ে আসলে লাভটা কোন জায়গায়? যদি উন্নতি হইতো, যেই জায়গায় আসলে কাজ ছিল আমি দিতাম, আমি চেষ্টা করতাম আসলে। হ্যাঁ, বাট আসলে ফ্রি জিনিসের কোনো মূল্য নাই। আপনারা খালি ফ্রি সাজেশনস খুঁজেন, আর যা ফ্রিতে চান এই যে এই রিলেটেড ভিডিওগুলো দেখেন। ব্রেইন ওয়াশ করি না কি করি, এই রিলেটেড ভিডিওগুলো দেখেন। ঠিক আছে, এগুলো তো অলরেডি কপি হয়ে গেছে মার্কেটে, দেখছেন না? আমার এই ভিডিওটা যখন উঠা স্টার্ট করছে, সবাই এটারে রিক্রিয়েট করা স্টার্ট করছে। সেম, কেউ এটারে এডুকেশনাল পয়েন্ট বলে বানাইতেছে, কেউ অন্যভাবে বানাইতেছে। বাট আমি যেভাবে ব্যাখ্যা করছি তার ধারে পাশে দিয়ে তারা কেউ যাইতে পারে নাই। এটা আপনি এই ভিডিওগুলো দেখলেই প্রমাণ পেয়ে যাবেন যে আমি আসলে কী করি। ঠিক আছে, সো এই আর কি। হ্যাঁ, সো চলেন আমরা হচ্ছে গিয়ে টপিকে থাকি। টপিকে যে আমি কয় পেজ লিখতাম, আপনার যদি হাতের লেখা স্লো হয়, লেখা শেষ করতে পারেন না কখনো, আপনি আসলে কি করবেন সেটাও আমি আপনাকে বলে দিব। দেখো, ভাইয়া যে ট্রিক্সটা খাটাইতাম, আমি 1 নাম্বার আর 2 নাম্বার সিকিউটা ইচ্ছা করে বড় লিখতাম। আমি গ নাম্বারটা লিখতাম, প্রথম দুইটা, আমাদের তো 7টা সিকিউ লিখতে হইতো। গ নাম্বার ভাইয়া 2 পেজ লিখতাম, এবং ঘ নাম্বার ভাইয়া 2.5 পেজ লিখতাম। কেন লিখতাম জানো? এটা ভাইয়া ইচ্ছা করে করতাম। 2টা কারণে করতাম। এক, আমি চাই স্যার আমাকে 10-এ 10 দেখ। ঠিক আছে, আমার টার্গেটই ছিল স্যার আমাকে সিকিউতে 10-এ 10 দেখ, প্রথম 2টা সিকিউতে। 2 নাম্বার ছিল একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা। ঠিক আছে, একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করা। এই 2টা জিনিসের কারণে আমি হচ্ছে গিয়ে প্রথম 2টা সিকিউ তোমাদেরকে বলতাম যে 20 মিনিটে লিখো, কিন্তু আমি নিজে 50 মিনিট লিখতাম। অর্থাৎ অ্যাভারেজে একটা সিকিউ আমি হচ্ছে গিয়ে 25 মিনিট করে লিখতাম। কেন? বিকজ আমি চাইতাম স্যার আমার সম্পর্কে প্রথম দিকে একটা পজিটিভ ইমপ্রেশন রাখুক, খুশি থাকুক, যাতে স্যার ওইভাবেই আমার খাতাটা দেখে যে ছেলেটা পড়াশোনা করছে, ভালো মতো লিখতেছে, বুঝে লিখতে পারতেছে। যাতে কোনো জায়গায় একটু সিঙ্গেল মিস্টেক হইলেও স্যার আমাকে এক্সকিউজ করে, যেটা তুমি তোমার প্রিয় মানুষরা ভুল করলে এক্সকিউজ করে দাও। ঠিক আছে, যাদেরকে তুমি পছন্দ করো, বাট যারা তুমি দেখতে পারো না, যারা ভাইয়ার হেটার আসো, বাট তারপরও ভিডিও দেখতে আসো নিয়মিত। ঠিক আছে, সো তারপরও তো ইগনোর করতে পারো না। তোর আমি বাসা থেকে ধরে আনছি জোর করে, নাকি থাবড়ে বলছি যে আমার ভিডিও দেখ? কোনোটাই আপনাকে আমি বলিনি। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, তো এই যে আপনি আমাকে ইগনোর করতে পারেন না, বাট আইসে এখানে কান্দাকাটি করেন কেন? ডেফিনেটলি আপনি আমার কাছ থেকে নতুন কিছু না কিছু পান তাই, বাট ঠিকই ভিডিও দেখার পর আবার হাদিস শুনে দেন। তো এই যে আমি এই কাজটা করতাম যাতে আমার সম্পর্কে স্যার একটা পজিটিভ ইমপ্রেশন থাকে, এই জন্য আমি একটু বেশি টাইম নিতাম। দিস ইজ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সো আর পরে আমাদের 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 3টা সিকিউতে, অনেক সময় 6 নাম্বার সিকিউতে আমি লেখা কমায় ফেলতাম। গ ঘ 2টাই আমি হচ্ছে গিয়ে অ্যাভারেজে 2 পেজ করে লিখতাম। 2টাই মোটামুটি 2 পেজ করে লিখতাম। এরপরে লাস্টের 2টা সিকিউ অনেক সময় 6 কিংবা 7, এগুলো হচ্ছে ঘ লিখতাম আমি 1.5 পেজ, আর আমি ঘ নাম্বারটা 2 পেজই লিখতাম, যদি সময় পাইতাম আর কি। হ্যাঁ, অনেক সময় এটা 1 পেজ, এটা 1.5 পেজ, এরকম হয়ে যেত। ডিপেন্ড করে যে আমি প্রশ্ন ওই সময় আমি কতটা স্পিড লিখতেছি বা প্রশ্নটা আসলে কতটা বড় করে লিখতেছি, তার উপর এগুলো ডিপেন্ড করতো। লাস্টের দিকে লেখার অবস্থা আমারও খারাপ থাকতো ভাই, কিন্তু তারপর আমি ওই যে স্যারের তো পড়া লাইছি শুরুতেই 1 নাম্বার 2 নাম্বার দিয়েছে, স্যার আমি কিন্তু পড়ালেখা করা ছাত্র, স্যার আমি কিন্তু ভালো লিখতে পারি। ঠিক আছে, এবং আমার লেখা সুন্দর ছিল না, কিন্তু স্পষ্ট ছিল। সো এই জন্য আমি এই প্যাটার্ন হচ্ছে আমি নিজে ফলো করতাম। এখন আমি জানি ভাই যে তোমরা অনেকেই 2 পেজ করে লিখতে পারো না, তোমরা গ মিলে 2 পেজ লিখো, কোনো সমস্যা নাই। একটা জিনিস এনশিওর করো প্লিজ, সেটা হচ্ছে তুমি ফুল অ্যান্সার করো, এনি হাউ তুমি ফুল অ্যান্সার করো। এখন আমি তোমাদের জন্য হচ্ছে গিয়ে মোটামুটি টাইম ম্যানেজমেন্ট সহকারে ভাইয়া বলে দিই যে তোমরা এটা কীভাবে অ্যাপ্লাই করতে পারবা। তোমাদের তো 5টা সিকিউ লিখতে হয়, তাই না? সো সিকিউ লেখার প্যাটার্ন ভাই অলরেডি দেখাই দিছি কীভাবে লিখবা। এই প্যাটার্নটাই ফলো করবা ভাই, এটা প্রুভেন টেকনিক।
আমি নিজে এটা অ্যাপ্লাই করে আসছি, নিজে স্কুলে ছেলেদের মধ্যে ফার্স্ট হয়েছি বোর্ড রেজাল্টের ভিত্তিতে। আমার স্টুডেন্টরা গত 7-8 বছর ধরে ভালো করতেছে। এই যে তুমি যে আমার যে সমস্ত স্টুডেন্টদেরকে চিনো, ওরাও কিন্তু ভালো রেজাল্ট করে আসছে। সো সব কিছু মিলে আমি হচ্ছে ওই টেকনিকটাই তোমাদেরকে দেখানো ট্রাই করব যে এখন তোমরা আসলে কীভাবে কী করবা। যারা বড় লিখতে পারো না, তুমি অ্যাটলিস্ট ঘ নাম্বারটা অনেকে 1 পেজ লিখো। আমার কথা হচ্ছে তুমি 1 পেজ মানে তোমার দ্বারা যতটুকু হয়, এটাও যদি তুমি 1.5 পেজ লিখো। তোমার যদি এরকম করে লিখলেই লেখা শেষ হয়, তাও তুমি এরকম করে লিখো। যেইটা আল্লাহ সবাইরে সব কিছু দেয় না ভাই, উই অল আর ইউনিক। এবং তার আল্লাহ তার সৃষ্টির মধ্যে সেই নিদর্শনগুলো দিয়ে রাখছে যে আমরা সবাই সেম না। সো কম্পেয়ার করে কখনো আসলে তোমার ডিস্ট্রাক্টে খারাপ লাগার যাতে তোমার মধ্যে না আসে। আমি আমার ডিস্ট্রাকশন ফিক্সার এই জিনিসগুলো আসলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। সো আপনারা অনেক হুজুররা আলোচনা করেন, ব্রেইন ওয়াশ করি, হ্যান করি, ত্যান করি, কিছু ফ্রিতে দেই না, এই ভাই ফ্রি দিয়ে উল্টায় ফেলতেছে, ওই ভাই ফ্রি দিয়ে উল্টায় ফেলতেছে। আমি আমার সামর্থ্য ফ্রিতে দিছি, আমারও টিম চালাইতে হয়, আমারও তাদেরকে বেতন দিতে হয়। আই ট্রাইড মাই লেভেল বেস্ট। বাট জিনিসটা হচ্ছে কি আপনাদের সেটা তো কনজিউম করতে হবে, প্রপারলি ইউটিলাইজ করতে হবে। বাট সেটা আপনারা কেন পারেন না ভাই? সেটা আপনারা কেন পারেন না? ইভেন অনেক এমন তো আমার কাছেও যারা আসছে, এমন তো না যে কারো কোর্স কিনা ছিল না, সবারই কোর্স কিনা ছিল। যাই হোক আমরা টপিকে থাকি। হ্যাঁ, এনি হাউ ভাই, ফুল আনসার করো। কারণ তুমি যখন নাম্বার ছেড়ে দিয়ে আসতেছো, ওই জায়গাতে নাম্বার পাওয়ার কোনো ভরসা নাই। কিন্তু যদি অল্প কিছু লিখে দিয়ে আসো, নাম্বার পাওয়ার ভরসা আছে যে স্যার হয়তো বা লেখা দেখে 1 দিয়ে দিবে। ঠিক আছে, লেখা দেখে 1 দিয়ে দিবে তোমাকে অ্যাভারেজে, এরকমও তো হইতে পারে, সম্ভাবনা আছে, পসিবিলিটিস আছে। তুমি স্যারকে কনফিউজ করে দিচ্ছ 50-50 সিচুয়েশনে। বাট যদি পুরো ফাঁকাই রেখে আসো তাহলে কোনো সম্ভাবনাই নেই। এই জন্য সো লেখা স্লো হইলেও এইভাবে করে যাবা। এখন তোমাদের ক্ষেত্রে 5টা সিকিউ আর বর্ণনামূলকগুলো কয় লাইন লিখবো, কয় প্যারা লিখবো, এগুলো হচ্ছে গিয়ে প্যারা, তাই না? উপন্যাসেরগুলো কীভাবে কী করবো এটা তো এখানে ছিল। সো কীভাবে লিখলে 10-এ 10 পাবো ভাইয়া দেখাই দিছি। কয় পেজ লিখবা, যত পেজ করে লিখলে তোমার লেখা শেষ হয় তুমি তত পেজ লিখবা। আমি 2 পেজ লিখছি দেখছি, তোমার এখানে ডিপ্রেসড হয়ে যাওয়ার কোনো কারণ নেই। বা তোমার উপন্যাসের সিকিউ কীভাবে লিখবো, এটা স্ট্যান্ডার্ড দিয়ে কি বোর্ড পরীক্ষায় কোনো আসছে, নোটিশ দিয়েছে তোমাদেরকে? ইউ গাইজ আর দ্য ফার্স্ট ব্যাচ, রাইট, যারা এইভাবে হচ্ছে গিয়ে তোমার উপন্যাসের বর্ণনামূলক প্রশ্ন দিয়ে হচ্ছে গিয়ে অ্যান্সার করতে যাবা। সো এই ক্ষেত্রে আসলে তোমাদের তো থাকে, একটা প্রশ্ন 7 মার্কস থাকে, 2টা 4টা লিখতে হয় তোমাদের টোটাল। এইটা প্যারা করে লিখো। এটা আসলে কোশ্চেন দিয়ে আমি আমার টিম তাণ্ডবের লাইভ ক্লাসে এটা দেখাইছি, দেখাবো আজকে লাইভ সেশন আছে 9টায়, যে কিভাবে ওরা প্রশ্ন ওয়াইজ এগুলো যে ভ্যারি করে, এগুলোর কোনো ফিক্সড রুলস নাই যে তুমি এই পেজ এত পেজ লিখবে, এত পেজ লিখবা। বাট তোমার একটু কমন সেন্স খাটাও যে একটা 10 মার্কসের ফুল সিকিউ তুমি আসলে কত পেজ লিখো। একটা 10 মার্কসের ফুল সিকিউ তুমি কত পেজ লিখো? যে এই যে 1 পেজ তোমার ক খ লিখতে যায়, হ্যাঁ, ক খ লিখতে যায়, ঘ 1 পেজ, ঘ 1 পেজ, কয় পেজ লিখছো তুমি? 3 পেজ শেষ। ধরো ভাইয়ারটাই বললাম, দেন তোমার মোটামুটি 5 পেজ যায়। পুরো একটা সিকিউ লিখতে তুমি 5 পেজ লাগাই দিছো। দ্যাট মিনস তোমার উপন্যাসের সিকিউগুলো লিখতে অ্যাভারেজে এরকম 5 পেজ লিখতে হবে। অ্যাভারেজে 2টা কোশ্চেন তোমার 5 পেজ মিলিয়ে লিখতে হবে। এগুলো কোশ্চেন ওয়াইজ ভ্যারি করে। যেমন ভাইয়া যদি বলি, কারণ 5 পেজের বেশি যদি তুমি লিখতে যাও, ধরো আমি নিজেই তো 5.5 অ্যাভারেজে লিখতাম, বা ধরো আমি হায়েস্ট 6 লিখতাম, যদিও কম লিখতাম। ফুল একটা সিকিউ 6 পেজ ধরে লিখা খুবই কম, রেয়ার কেস যে আমি 6 পেজ ধরে লিখতাম। মোটামুটি 5.5 আমার অ্যাভারেজ ছিল, বা 5। আমি যদি 6 পেজও ধরি, এর বেশি তুমি লিখতে গেলে জীবনও লেখা শেষ করতে পারবে না। যাদের হাতের লেখা স্লো, তোমাদের তো মোটামুটি 3-4 পেজ লিখতেই হবে। ঠিক আছে, 3-4 পেজ লিখতেই হবে, আদারওয়াইজ তুমি মার্কস পাবা না। কারণ সিকিউতে মার্কসের একটা প্যাটার্ন থাকে যে 1, 2, 3, 4, আর এখানে একবারেই বিশাল মার্কসের একটা যেহেতু মাত্র 2টা কোশ্চেন থাকে। সো ওই জায়গা থেকে স্যারদের কাছে কিন্তু নাম্বার কম দেওয়ার অনেক স্কোপ থাকে। সো এই জায়গায় তোমার লেখা স্লো হইলেও সেটা তোমার উইকনেস, স্যারের কি, তুমি কয়জনের উইকনেস নিয়ে হচ্ছে গিয়ে মেনে নাও, তুমি কয়জনের উইকনেস মেনে নাও। এই যে আমার যে লাস্ট মোমেন্টে কোর্স সেল করা লাগতেছে, আমি যে ফ্রিতে মানুষকে ব্রেন ট্রেনিং করাইতে গিয়ে ছ্যাঁকা খাইছি, লস খাইছি, কেউ মানুষকে পারপাস নিয়ে সচেতন করতাম, সৃষ্টিকর্তা কেন আমাদেরকে বানাইছে এগুলো নিয়ে মানুষকে সচেতন করার ট্রাই করতাম। তো আমি যে লস খাইছি, তুমি আমাকে নিয়ে কেয়ার অ্যাবাউট করতেছো না, তুমি তোমার স্বার্থটাই দেখতেছো। তো স্যারও স্যারেরটাই দেখবে। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে মাথায় রেখো। সো এই যে তোমাদের এই জেনারেশনে বই খাতা কোনো কিছুর অভাব নাই, কোনো রিসোর্সের অভাব নাই, তারপরেও মাত্র 5-7% পোলাপাইন GPA 5। এই যুগে বলে মানুষ 6 লাখ 7 লাখ পোলাপাইন ফেল করে। কেন ফেল করে? বিকজ ইউ গাইজ আর ডিস্ট্রাক্টেড, তোমাদের ফোকাস ঠিক নেই। আমি ওই জন্য ব্রেন ট্রেনিং করাইতে গেছি। আমি নিজে ইন্টারন্যাশনালি সার্টিফাইড কোচ হয়েছি, 10 মাস ধরে চ্যানেলে কোনো ভিডিও দেইনি। এবং আমি এগুলো তোমাদেরকে বুঝাইতে নিজের এনার্জি, টাইম, টাকা সব কিছু লস দিছি। দেন ফাইনালি এখন তোমাদের আবেগে সুরসুরি দিতে আসছি। ঠিক আছে, এই যে আবেগে সুরসুরিটা দেওয়া মাত্রই হ্যাঁ, GPA 5 গেজম, মাশাল্লাহ, এই যে বাঙালি GPA 5 গেজম, সুরসুরি দেওয়া মাত্রই 650 এনরোল হয়ে আসছে, অথচ আমার টার্গেটই ছিল 150।
আমার টার্গেটই ছিল 150, আমি তো মজা পেয়ে গেছি। বাঙালিতে তাহলে এসব ভালো কাজ করতে চাইতেছি, কোনো সাপোর্ট নাই, আমার টাইম যায়, এনার্জি যায়, আমার হচ্ছে গিয়ে তো আমার মতো লুজারের কোনো এক্সকিউজ তুমি শুনবা না। বাট এখন যখন 650+ টাইম চেম্বার মানে টিম তাণ্ডব এনরোল, মজা লাগতেছে না? এইটাই আমিও তো বুঝে গেছি তোমাদেরকে কী খাওয়াইতে হবে। সো তুমি কান্দো, ব্রেইন ওয়াশার বলো, মার্কেটিং বলো, হোয়াট এভার ইউ ওয়ান্ট সে, ঠিক আছে? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। দিস ইজ দ্য থিং। সো যেটা ভাই বলতে চাইছি, আই এম সরি ভাই বারবার ডিস্ট্রাক্টেড হইতেছি, যে তুমি তোমার লেখা স্লো, তুমি যেরকম আমার এক্সকিউজ শুনবা না, স্যারও তোমার এক্সকিউজ নিয়ে কেউ কেউ কেয়ার করে না। নোবডি কেয়ারস অ্যাবাউট ইউর এক্সকিউজেস। সবাই তোমার কাছ থেকে রেজাল্ট চায়, এক্সিকিউশন চায়, সো এক্সিকিউট। আমারও তো খুব ক্রিটিসাইজ করো, তেলগুলো তাহলে এক্সামের খাতায় গিয়ে দেখাও, তাইলেই হয়েছে। তুমি ভালো করো, তোমার সাথে তো ভাই আমার কোনো শত্রুতা নাই, তোমার বাবা মার সাথে আমার কোনো শত্রুতা নাই। তুমি ভালো করলে আমার কিছু লসও যাবে না, লাভও হবে না, কিন্তু পাশের হার বাড়লে, পোলাপাইন ভালো করলে ভাইয়া খুশি হব। বেস্ট অফ লাক, ঠিক আছে? এক্সিকিউট করে দেখাও পরীক্ষায় যে তুমি কত বাঘের বাচ্চা, কত বড় বাঘের বাচ্চা, ঠিক আছে? বেস্ট অফ লাক। আর অন্য কোনো টপিকে ভিডিও চাইলে ভাইকে কমেন্ট বক্সে জানাও, ভাইয়া বানাই দিব ইনশাল্লাহ।